আজ একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যেটি খুব গুরুত্বপূর্ণ। ইলেকশন কমিশনারকে আমাদের অনুরোধ রইল, আমাদের পশ্চিমবঙ্গের ভোট অত সহজ নয়, এবং যাদের দিয়ে আপনি করাচ্ছেন তারা কিন্তু তৃণমূলের গ্রিপেই আছে। যে পাড়ায় উনি থাকেন সে পাড়ায় তৃণমূল আছে। এরকম সিপিএমও করেছে, কিন্তু আমি শুধু তৃণমূলের দোষ দিচ্ছি না, এরকম সিপিএমও করেছে। কংগ্রেস, তখন আমরা ছোট ছিলাম, কংগ্রেস যে করেছে কিছু, তা বয়স্কদের মুখে শুনতাম তখন। এবার সিপিএম এলো 35-34 বছর, তারাও কিন্তু এই ধরনের ঘটনা ঘটিয়ে ঘটিয়ে কাজ করেছে। এবার কিন্তু তৃণমূলের পালা। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু খুব সিরিয়াস একটি জায়গা, খতরনাক জায়গা বলা যেতে পারে। একে ভালোভাবে শাস্তা না করলে যে পার্টি একবার ঢুকবে সেই পার্টি আর বেরোবে না। সুতরাং এখানে বিএলওর দিয়ে কাজ করাতে গেলে এই বিএলও চলবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব মিলিটারি রয়েছে তাদের মধ্যে যারা রয়েছে তাদের থেকে বিএলওর কাজ করাতে হবে, এবং পার্টির লোক থাকবে তাদের কাছে, কিন্তু এখানে পুলিশ কোনো দায়িত্বে রাখা যাবে না। যারা মিলিটারি আসবে তার হেড যেসব বলবে সেই কথা অনুসারে কাজ করবে, এবং পার্টির লোক বলে দেবে এই পাড়ায় এতজন যান, এই পাড়ায় এতজন যান। পার্টির সব পার্টির লোক একসঙ্গে থাকবে, এবং তারা যে পারমিশনটা করবে সেইটা মিলিটারির যে প্রধান থাকবে তাকে দেবে। সে কীভাবে করাবে সেটা তাদের কাছেই থাকবে। এখানে কোনো পশ্চিমবঙ্গে ভোট করাতে গেলেই যেসব বিএলওরা কাজ করছে চাপে পড়ে যায়, কেন তারা তো এই পশ্চিমবঙ্গেরই মানুষ। যদি সে ভালো করতেও যায় করতে পারবে না, তাকে নানা রকম হুমকি, নানা রকম সমস্যায় ফেলে, এবং সেটা আপনারা শুভেন্দুবাবুর গল্পতেও শুনেছেন যে তার বাড়িতে হামলা হয়, তাকে নানা রকম সমস্যায় ফেলে। সুতরাং এইভাবে বেঙ্গলের লোক দিয়ে বিএলওর কাজ হবে না, এবং সাকসেসফুল হবে না। প্রচুর মানুষ কিন্তু চালাকি করে ঢুকে আছে, এবং তারা কিন্তু বহিরাগত এবং রোহিঙ্গা, এরা ঢুকে আছে, এবং এদের কিছু ভোট কিন্তু পাবে। বেশ কিছু বাদ দিয়েছে, কিন্তু এখানে 1 কোটির উপরে বাদ যাওয়ার কথা ছিল। শফিকুল ইসলামও কিন্তু একই কথা বলেছে। তা এখানে যে বিএলওর কাজ ভালোভাবে হয়নি, প্রত্যেকটা পার্টি গ্রিপে তাদের নিয়েছে, এবং সেইভাবেই তারা কাজ করেছে। উপায় নেই, 2-4 জন যারা করেছে তারা কিন্তু মারধরও খেয়েছে। সুতরাং ইলেকশন কমিশনারকে বলবো, যে ভোটগুলো আপনারা করছেন সেগুলো কিন্তু মিলিটারি নামিয়ে দিন। মিলিটারির মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনের লোক যারা থাকবে তারা কাজ করবে। মিলিটারির যে প্রধান থাকবে সে যেমনভাবে বলবে তেমনভাবে করবে। এখানে কোনো পুলিশের হস্তক্ষেপ চলবে না, তাইলে কিন্তু আবারও সেই রকম হবে। আর আপনারা যে ভোটের জন্য মিলিটারিতে পাঠাচ্ছেন, আরপিএফ পাঠাচ্ছেন, তারপরে সেন্ট্রাল ফোর্স পাঠাচ্ছেন, তারা কিন্তু কোনো কাজ করতে পারে না। ওই পুলিশ যা বলে দিচ্ছে, ছোটো জগন্নাথের মতো তারা বসে থাকে, তাদের ভোট তারা করে নিয়ে যায়। সুতরাং ওইভাবে কিন্তু এখানে ভোট হবে না। ইলেকশন কমিশনারকে একটা অনুরোধ করব, আপনি সোজাসুরি মিলিটারির হাতে দেবেন, মিলিটারি করবে, পুলিশ থাকবে না, তবেই ভালো ভোট হবে, নিরপেক্ষ হবে। যে আসুক না, বিজেপিও যে খুব ধোয়া তুলসী পাতা হবে তা না। এই পার্টি মানুষগুলোই কিন্তু ভিডিওগুলো করবে, এই অ্যাডমিনিস্ট্রেশন চালাবে। সুতরাং একই রকম হবে। এদেরও প্রয়োজনে শাস্তি করতে হবে। কিন্তু এখন তারা হিন্দুদের কথা বলছে, হিন্দুদের ভোটগুলো এক জায়গায় হোক, দেখা যাক কি হয়। হিন্দুদের যখন, মুসলিমরা যখন, যে পার্টি মুসলিমের কথা বলছে সেই মুসলিম সব একদিকে হয়ে যাচ্ছে, আমাদের হিন্দুরা কেন একদিকে হয়ে যাচ্ছে না? এটাও কিন্তু আমাদের হিন্দুদের নিজেদের বুঝতে হবে। যে আমরা কোথায় ভোট দিচ্ছি, কোথায় যাচ্ছে, কেন আমরা জিতছি না, বা আমাদের ভোটটা ফলো হচ্ছে না কেন। আমরা রাস্তাঘাটে চলে দেখতে পাই, সবাই বলছে যে আমরা ভোট দিয়েছি, কিন্তু ভোটটা কোথায় গেল? এখানে বাক্স চুরি হয়। সুতরাং সিপিএমও করেছে, তৃণমূলও করবে, আবার যে বিজেপি আসবে তারা যে করবে না তা নয়। কিন্তু আমাদের দেখতে হবে হিন্দুরা কাকে ভোট দেবে, হিন্দুদের কারা বাঁচাবার কথা বলছে। নকল ধর্ম, আমাদের দিদি বলেছে নকল ধর্ম, তো নকল ধর্মটাকেই আমরা ফলো করি না। আমাদের নকল ধর্ম, হিন্দু ধর্ম সবাই বলছে বাজে ধর্ম, নকল ধর্ম। ঠিক আছে, সেই নকল ধর্মটাই আমরা ফলো করি এবং সেইভাবে চলি। একদিকে ভোট দিন, দেখবেন সব পার্টি আপনাকে তেল মারবে। যেমন মতুয়াদের তেল মারছে সবাই,
দেখতে পাচ্ছেন মতুয়াদের কীভাবে তেল মারছে, সবাই মারছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে শুরু করে সিপিএম সকলে তেল মারছে, কেন তারা এক জায়গায় আছে। সুতরাং হিন্দুরা যদি এক জায়গায় না হন তাহলে তো আপনাদের দাম থাকছে না। সুতরাং হিন্দুরা এক জায়গায় হন, এক জায়গায় ভোট দিন। আর ইলেকশন কমিশনারকে যে একটাই অনুরোধ করব, আপনারা কিন্তু মিলিটারি দিয়ে ভোট করাবেন, মিলিটারি যে অফিসার থাকবে সেই সেটা পরিচালনা করবে, এখানে কোনো রকম পুলিশ থাকবে না। এবং পার্টির সর্বদলীয় যে পার্টিটা থাকবে সেই পার্টি ওখানে বসবে, অফিসারকে বলবে এখানে এখানে পাঠান, কিন্তু সেই পার্টির লোক কিন্তু তার সঙ্গে থাকবে না, না বিজেপি, না সিপিএম, না কংগ্রেস, কেউ থাকবে না, না তৃণমূল, কেউ থাকবে না। তারা নিজেরা যাবে, তার সাথে একজন মিলিটারি থাকবে, সঙ্গে সঙ্গে যাবে, প্রত্যেকের বাড়ি যাবে, ইনকোয়ারি করবে, কোনো অসুবিধা হলে তারা সেখানে টেস্ট করবে, কোনো পার্টির লোক আসলে তাকে তাড়িয়ে দেবে, না বিজেপি, না সিপিএম, না তৃণমূল, কেউ আসবে না। সেখানে ওই অফিসার যা অর্ডার দেবে সেই অর্ডার অনুসারে সেইভাবে পাড়ায় পাড়ায় ঘুরতে হবে, পাড়ার সেকশনটা ভাগ করে নিতে হবে, যেমন এখন নেওয়া হচ্ছে, তেমনি নিয়ে পুলিশ সেই মিলিটারি অফিসারের কথা শুনেই কাজ করবে। সেখানে কোনো পার্টির লোক বলে দিতে পারে যে এই পাড়াটা আপনার, ওই পাড়িটা আপনার, ওই পাড়িটা আপনার, ও আরেকজনের, সেইভাবে বলে দিতে পারে। কিন্তু সেই বিএলওর কাজগুলো যদি একান্ত করাতে হয় তাহলে বাইরের যারা মিলিটারি রয়েছে তার মধ্যে যে অ্যাডমিনিস্ট্রেশন চালাতে পারবে সেই সব লোককে দেওয়া হোক। এইভাবে যদি হয় তবেই কিন্তু ভোটটা হবে, নাহলে এই ভোট করে লাভ নেই। আমাদের বাংলা হচ্ছে একটা দুরান্তবাজি জায়গা। দিল্লি দেখেছি, ইউপি দেখেছি, বম্বে দেখেছি, সব জায়গায় দেখেছি কোথাও একটা ভোটে কোনো সমস্যা হয় না, ভোট হয়ে যায়। পার্টি নানা রকম থাকতে পারে, ভোট হচ্ছে ঠিক, যে যাদের ভোট দিয়েছে সেই ভোটটা ফলো হচ্ছে এবং সেই জিতে যাচ্ছে। এখানেও সেটা হোক, জিতুক না তৃণমূল, জিতুক না কংগ্রেস, জিতুক না বিজেপি, অসুবিধা নেই, ভোটটা স্বাধীনভাবে দেবে, এটাই কিন্তু মিলিটারিদের করা, এবং সেটা আপনি নামান। ইলেকশন কমিশনারকে আমাদের একটাই অনুরোধ, আপনি সেই মিলিটারি নামান, মিলিটারি অফিসার সব করবে, পার্টির লোকগুলো বলে দেবে এইমাত্র, কিন্তু তারা সঙ্গে যেতে পারবে না, সঙ্গে যাবে, পাড়াটায় দেখিয়ে দেবে, পাড়ায় তারা ঢুকবে, পাড়ার কাজ করবে, কাজ করে চলে আসবে, এবং সেটা মিলিটারি অফিসারকে জমা দেবে। সে মিলিটারি অফিসার ইলেকশন কমিশনকে সেন্ট্রালে জমা দেবে, সেই অনুসারে কাজ হবে। এরকম না করলে ইলেকশন কমিশনারের যে জ্ঞানেশবাবু রয়েছেন, কোনো লাভ নেই বাবু স্যার, এরকম করে ভোট করে লাভ নেই, এদের দিয়ে ভোট করা যাবে না। আমার বাড়িতে, আমরা পশ্চিমবঙ্গ ধরে নিয়ে একটা বাড়ি, এই বাড়িতে আমাদের প্রচুর লোক আছে, আমি তাকে দিয়ে কাজ করাবো, আমি বলে দেবো এইভাবে করতে হবে, না তোমায় ঠ্যাঙানি দেবো। তো এইভাবে কি হয়? বিএলও যে ভোটার লিস্ট তৈরি করা এইভাবে হয়? প্রচুর লোক এখনও ঢুকে আছে, কাউকে বাবা বানিয়েছে, কাউকে দাদু বানিয়েছে, কাউকে কাকা বানিয়েছে। এগুলোকে আপনার প্রযুক্তিতে ধরা পড়বে না, ফিল্ডে যেতে হবে। ফিল্ডে গেলে বিএলও যারা আছে তারা একমাত্র করতে পারবে, সে বিএলওদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে, এবং তার সঙ্গে একজন করে মিলিটারি অফিসার থাকবে, তবেই দেখবেন মিলিটারি থাকবে, সেন্ট্রাল ফোর্স থাকবে, তবেই দেখবেন ঠিক লিস্ট তৈরি হয়েছে এবং ভোট হবে। আর একটা অনুরোধ করব, যারা ভোটে দাঁড়াচ্ছেন তারা ভোট হয়ে গেলেই ঘরে ঢুকে যাবেন না, আপনাদের সমর্থক নিয়ে বাক্স পাহারা দিতে হবে। বাক্স পাহারা দিলেই আপনি জানতে পারবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে, এবং যখন ভোট হয়ে যাচ্ছে তার পিছিয়ে যেতে হবে, কোথায় জমা পড়ছে সেখানেই থাকবে, সেখান থেকে অন্য জায়গায় সরে গেল, বাক্স চেঞ্জ হয়ে গেল, এগুলো হয়। এই জন্য সেন্ট্রাল ফোর্স অবশ্যই চাই সব ক্ষেত্রে। উড়িষ্যা রয়েছে, বিহার রয়েছে, এখান থেকে ফোর্স চলে আসবে। আমাদের এখানকার ফোর্স দিয়ে কাজ করা যাবে না, কারণ পার্টির লোক সবসময় পেছনে থাকছে, এরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সুতরাং ইলেকশন কমিশনের অনুরোধ করব, আপনারা সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রালের সব কিছু দিয়ে কাজ করুন, তবেই ভোট হবে, নাইলে ভোট করে লাভ নেই। এখানে যেমন চলছে চলতে দিন, হয় খুব কড়া হন, নাইলে যেমন চলছে চলতে দিন। তা বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখবেন, তাদের কি বক্তব্য অবশ্যই বলবেন। আমরা যেটুকু দেখেছি এই বয়সে সেটুকুই বললাম, বিভিন্ন পার্টির মতামতও আমি দেখলাম, তাদেরই মতামত এখানে প্রকাশ করলাম। এবং অবশ্যই বন্ধুরা একটু সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজাবেন এবং আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই জানাবেন।